আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের আজকের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি রফিকুল ইসলাম ইকবাল, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচ্য বিষয় নারীর অধিকার ও সম্মানবোধ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি বোর্ডের দিকে লক্ষ্য করো। অধ্যায় দ্বিতীয়, পাঠ 22 ও 23, নারীর অধিকার ও সম্মানবোধ। পরিচয়। নারীর অধিকার বলতে নারীকে রেসপেক্ট করা, সম্মান করা, অ্যাজ এ ম্যান হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন মা হিসাবে, একজন কন্যা হিসাবে, একজন স্ত্রী হিসাবে নারীর সঠিক মর্যাদা, নারীর শ্রদ্ধাবোধের জায়গাগুলো সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা এবং নারীকে সম্মানের আসনে সমাসীন করা বলতে নারীকে শ্রদ্ধা বোঝানো হয়ে থাকে। নারীর অধিকার বলতে একজন নারী হিসাবে, একজন কন্যা হিসাবে, একজন স্ত্রী হিসাবে, একজন মা হিসাবে ইসলাম তার যে অধিকার দিয়েছে সেটি যথাযোগ্যভাবে তাকে প্রতিষ্ঠিত করা, মর্যাদার আসনে সমাসীন করাই হলো নারীর অধিকার, নারীর প্রতি শ্রদ্ধাবোধ। সুপ্রিয় শিক্ষার্থী, একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ইসলামে নারীর অধিকার। পৃথিবীতে যত ধর্ম রয়েছে সবার চেয়ে ইসলাম নারীকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছে। পৃথিবীতে এমন কোনো রিলিজিয়ন নেই যা ইসলামের চেয়ে বেশি নারীকে অধিকার দিয়েছে। জাহিলিয়াতের সমাজ থেকে শুরু করে, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে শুরু করে আজ অবধি ইসলাম নারীকে যতটা রেসপেক্ট করেছে, নারীর সম্মানের প্রতি সচেতন হিসাবে নারীর সম্মান প্রতিষ্ঠিত করার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন প্রত্যেকেই নারীর সমাজ, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, নারীকে পৃথিবীতে একটি অন্যতম সম্মানের জায়গা আসন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন। এই জন্য নারীকে ইসলাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছেন। যদিও পাশ্চাত্যের অনেক স্কলারগণ তারা এটার ভুল অপব্যাখ্যা করে সাধারণ নারীদেরকে মিসগাইড করার চেষ্টা করছে। আমরা আজকের আলোচনার মাধ্যমে এটাই প্রুভ করব, প্রমাণ করব, একমাত্র ইসলামী নারীদেরকে সঠিক মর্যাদার জায়গা সমাসীন করতে সক্ষম হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। ছেলেদের সমান অধিকার। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটি বিষয় লক্ষ্য করলে তোমরা সকলেই দেখতে পাবে এখনও গ্রামের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে একটি পরিবারের মধ্যে ছেলে এবং মেয়েকে একটি ডিভাইডেড
একটি ডিসক্রিমিনেশন, একটি বর্ণ বৈষম্য, একটি লিঙ্গ বৈষম্য হিসাবে উপস্থাপন করা হয়, যার কারণে গ্রামের এখনও অনেক মা আছেন নিজের কন্যা সন্তানকে খাবার দেওয়ার সময় একটু ছেলের তুলনায় কম দেন। একটু ভালো ড্রেস আপের ক্ষেত্রে ছেলেকে প্রায়োরিটি দেন। মেয়েকে সবসময় একটি নেগলেক্ট করে বা একটু ছেলের চেয়ে কম মূল্যায়ন করে প্রত্যেকটি ক্ষেত্রে বিবেচনা করা হয়। এটি আমরা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের এখনও কিছু ফ্যামিলিতে দৃষ্টিগোচর করছি বলে আমরা সবাই মনে করি। কিন্তু ইসলাম নারীকে, কন্যাকে সবচেয়ে বেশি মর্যাদার কথা বলেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা, তোমাদের যদি কেউ একটি কন্যা সন্তান হয় এবং তাকে যদি কেউ ভালোভাবে লালন পালন করে, ইসলাম শিক্ষা দেয় এবং একটি সৎ পাত্র করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে আমার পাশাপাশি জান্নাতে অবস্থান করার সুযোগ করে দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, দুইটা কন্যা সন্তান হলে? বলছে, দুইটা কন্যা সন্তান হলে তাকে দুইটা জান্নাত দেবেন। সাহাবী আবার প্রশ্ন করেছেন, তিনটা কন্যা সন্তান হলে? আল্লাহ নবী বলেছেন তাকে তিনটা জান্নাত দিবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ছেলের ব্যাপারটি হাদিস শরীফে এরকম বিষয় আলোচনা করা হয়নি, যে বিষয়টি কন্যার ব্যাপারে করা হয়েছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অধিকার ছেলে এবং মেয়ের ক্ষেত্রে তো দিয়েছেন, এটা তো স্বাভাবিক, কিন্তু নারীর মর্যাদা, কন্যার অধিকার ইসলাম ছেলেদের চেয়ে আরও বেশি দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো, স্ত্রী হিসাবে নারীর অধিকার। ইসলাম একটি নারীকে পৃথিবীতে বিভিন্নভাবে মূল্যায়ন করেছে। একটি কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করার পরে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত পিতামাতা তাকে লালন পালন করে। লালন পালন করার পরে একটি নির্দিষ্ট বয়সে ইসলাম তাকে বিবাহ বন্ধনের আবদ্ধ হওয়ার জন্য একটি গাইডেন্স দিয়েছেন, যার কারণে মা বাবার অগাধ সম্পদ থাকা সত্ত্বেও তারা এই কন্যা সন্তানটিকে আরেকজনের হাতে তুলে দেন। তখন তিনি আর কন্যা সন্তান থাকেন না, অন্য আরেকজনের স্ত্রী হিসাবে ইসলাম তাকে আলাদা মর্যাদা দিয়েছেন। ইসলাম বলেছেন, একজন নারীকে মহারানা দাও, বিয়ের প্রথমেই মহারানা দাও। কোরআনুল কারীম বলছেন, ফাআতুহুন্না উজুরহুন্না ফারিদা, তাদের মহারানা, তাদের প্রাপ্যগুলো সঠিকভাবে বুঝিয়ে দাও। এখানে আমাদের দেশে যে যৌতুক প্রথা প্রচলিত আছে, এটা সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। বরং নারীকে বিয়ে করার সময় ইসলাম একটি নির্দিষ্ট মহর নির্ধারণ করেছেন, সেটি দিয়ে নারীকে আরও মূল্যায়ন করার কথা ইসলামে বলা হয়েছে। পৃথিবীর অন্য কোনো ধর্মে এ বিষয়টি বলা হয় নাই। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলতেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়, একটি হলো সুগন্ধি, আর একটি নামাজ, আর স্ত্রী আমার কাছে প্রিয়। এই জন্য বিশ্বনবী তার স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে 40 বছরের এক বৃদ্ধা রমণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের বৈবাহিক জীবনে এতটাই আনন্দের ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা বেঁচে থাকা অবস্থায়
দ্বিতীয় আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। এমনকি হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা যাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই ভালোবাসতেন, তিনি যখন কোনো দুম্বা বা কোনো কিছু কোরবানি দিতেন তখন সমস্ত গোস্ত ডিস্ট্রিবিউট করার পর গোস্তের কোনো একটি অংশ নিয়ে আল্লাহর নবী মক্কাতে মদিনাতে বিভিন্ন মানুষের কাছে দৌড়াতেন, খাদিজার বান্ধবী কোথায় আছে তাদের কিছু গোস্ত পৌঁছে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা স্ত্রী ভালোবাসতেন। স্ত্রী হিসাবে নারীর বিশ্বনবী সেই সময় সম্মান দিয়েছেন যখন একটি কন্যা সন্তান হলে তাকে জীবন্ত হত্যা করা হতো, যখন নারীদেরকে ভোগ্য বস্তু কোনো সামগ্রীর মতো বিক্রি করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নারীদেরকে সম্মান দিয়ে স্ত্রীর মর্যাদা হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন, একদিন গভীর রাত্রে বিশ্বনবী আমার বিছানা থেকে উঠে যাচ্ছিলেন, আমিও পিছনে পিছনে তার সাথে গেলাম। আমি গিয়ে দেখলাম বিশ্বনবী একটি মসজিদে গিয়ে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে দু হাত কানা আল্লাহর দরবারে তুলে ধরে ছোট্ট বাচ্চা শিশুর মধ্যে কান্নাকাটি করছেন আর বলছেন, রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন ময়দানের যেদিন মা তার সন্তানকে হারিয়ে ফেলবে, সন্তান তার বাবাকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে সেই কঠিন কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। আল্লাহ, এই কঠিন কিয়ামতের দিন আমি যেন আমার খাদিজাকে না ভুলে যাই। সুবহানাল্লাহ, কতটা ভালোবাসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বিষয়টি এরকমভাবে প্রাধান্য দিয়েছেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বয়সে অনেক ছোট ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুমারী স্ত্রীদের মধ্যে একজনই ছিলেন, তিনি ছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতেন। হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, আমি যখন কোনো গোস্তের টুকরা চিবায়া বা কোনো হাড্ডি রেখে দিতাম, বিশ্বনবী সেটি তুলে আবার চিবাতে শুরু করতেন এবং সেই জায়গায় ঠোঁট লাগায়া চিবাতেন যে জায়গায় আমি আয়েশা ঠোঁট লাগিয়ে চিবিয়েছিলাম। সুবহানাল্লাহ, বিশ্বনবী এরকমভাবে স্ত্রীদেরকে ভালোবাসতেন। সুপ্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, মা হিসাবে অধিকার, মা হিসাবে নারীর অধিকার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অগাধ সম্মান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মসজিদে সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। বৃদ্ধা মহিলাকে দেখে আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। বৃদ্ধা মহিলা যখন কাছে আসলেন, আল্লাহর নবী নিজের গায়ের চাদর খুলে বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিলেন। বৃদ্ধা মহিলা কথাবার্তা কমপ্লিট করার পরে আবার যখন যাচ্ছিলেন, বিশ্বনবী আবার দাঁড়ালেন। এ ধরনের সিচুয়েশন দেখে সাহাবা একরাম আশ্চর্য হলেন। আল্লাহ নবী সাহাবা একরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, এই বৃদ্ধা মহিলাটিকে তোমরা চিনতে পারো নাই। আমার মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হতে পারি নাই, যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, ইনিই হচ্ছেন আমার দুধমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মা হিসাবে নারীকে কি সম্মান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদার হাদিস সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদা পাওয়ার অধিকার কে রাখেন? আল্লাহ নবী বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপর কে? আল্লাহ নবী বললেন, তোমার মা। চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহ নবী বললেন, তোমার পিতা। পিতার চেয়ে মাতৃত্বের মর্যাদা আল্লাহ নবী 3 গুণ বাড়িয়ে দিয়েছেন।
এরকমভাবে সম্মান দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মা বাবার প্রতি শ্রদ্ধার কথা বলতে গিয়ে বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তোমার আল্লাহর পরেই তুমি তোমার মা বাবাকে খেদমত করো, সম্মান করো, কারণ মা বাবা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে সম্মান এবং মর্যাদার অধিকারী। আর এই আয়াত থেকে মায়ের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানের কথা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এবং পবিত্র কোরআনে আরও এসেছেন, তোমার মাকে তুমি সম্মান করো, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে পেটে গর্ভধারণ করেছেন, ছোটোবেলায় তোমাকে লালন পালন করেছেন। ইসলাম বলেছে পৃথিবীর আর অন্য কোনো ধর্ম কথা বলতে পারে নাই। এই জন্য সেকুলারিজম, কমিউনিজম, পৃথিবীর বিভিন্ন মতবাদে বিশ্বাসী এমন কিছু পাশ্চাত্যের স্কলার রয়েছে যারা নারীদেরকে বিভিন্নভাবে মিসগাইড করার জন্য চেষ্টা করেন। আমাদের উচিত নারীদেরকে ইসলামের সঠিক ব্যাখ্যাগুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া, যেন তারা ইসলামের দিকে আরও আগ্রহ প্রকাশ করে, ইসলামের দিকে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, কন্যা হিসাবে অধিকার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর ফেরেশতারা ঢুকে কন্যা সন্তানটির মাথার উপর হাত বোলায় আর বলতে থাকে, রব্বুল আলামিন, একটি দুর্বল দেহ আর একটি দুর্বল দেহের মধ্যে থেকে বের হয়ে এসেছে, যে এই কন্যা সন্তানটিকে লালন পালন করে সৎপাত্র করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি জান্নাত দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো জায়গায় যদি বের হতেন, তিনি সবার শেষে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করে যেতেন। আর কোথার থেকে যদি আসতেন কোনো গিফট বা কোনো কিছু নিয়ে, তাহলে সবার আগে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করতেন এবং তার হাতে সেগুলো তুলে দিতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকেও স্পষ্ট প্রমাণিত হয়, ইসলাম নারীকে সবচেয়ে বেশি মর্যাদা এবং সম্মান দিয়েছেন, অধিকার দিয়েছেন, যা পৃথিবীর অন্য কোনো ধর্ম, পৃথিবীর অন্য কিছু সেই অধিকার দিতে পারেন নাই। সুপ্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, সম্মান এবং মর্যাদা বোধের উপায়। আমরা নারীদেরকে বিভিন্নজন বিভিন্ন চোখে দেখি। একজন নারীকে আমরা কন্যা হিসাবে সম্মান করতে পারি, একজন নারীকে আমরা নিজের বোন হিসাবে সম্মান করতে পারি, একজন নারীকে আমরা মা হিসাবে সম্মান করতে পারি। কেননা আমরা যে মহিলাটির দিকে খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাচ্ছি, হতে পারে সে আরেকজনের বোন, কিন্তু সে তো আমার বোন হতে পারে। আমরা অন্য একজন মাকে শ্রদ্ধাবোধ করছি না, রেসপেক্ট করছি না, কিন্তু সে আমার মা না হতে পারে, আরেকজনের মা হতে পারে, তিনি আমার মা হতে পারতেন। এই জন্য ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দেখিয়েছে। আমাদের উচিত আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে নারীকে সবচেয়ে বেশি সম্মান করা এবং নারীদেরকে সম্মানের আসনে সমাসীন করার জন্য আমাদের নিজেদের বাস্তব জীবনে সেটা চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।